শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব স্বামী শান্তানন্দ মহারাজের স্মৃতি থেকে। ঠাকুরকে হাজরা বলেছিল, আপনি কেন নরেন্দ্র, রাখাল এইসবের জন্য এত ভাবেন? সর্বদাই ঈশ্বরের ভাবে থাকুন না। ঠাকুর বললেন, এই দেখো ঈশ্বরের ভাবে থাকি, এই বলে তার সমাধি হলো। দাড়ি, চুল, লোম সব খাড়া হয়ে উঠল। এই অবস্থাতে তিনি ঘণ্টাখানেক ছিলেন। রামলাল তখন নানা রূপ ঠাকুরের নাম শোনাতে লাগলো। নাম শোনাতে শোনাতে তবে তার চৈতন্য হয়। সমাধি ভঙ্গের পর তিনি রামলালকে বললেন, দেখলি ঈশ্বরভাবে থাকতে গেলে এই অবস্থা। তাই নরেন্দ্র এদের নিয়ে মনকে নিচে নামিয়ে রাখি। রামলাল বললে, না, আপনি আপনার ভাবেই থাকুন। আমি একটু প্রাণায়াম অভ্যাস করছি। করব কি? মা, একটু একটু করতে পারো, বেশি করে মাথা গরম করা ভালো নয়। মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর দরকার কি? আমি কুণ্ডলিনী না জাগলে কিছুই হলো না। মা, জাগবে বই কি, তার নাম করতে করতে সব হয়ে যাবে। মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায়। কুণ্ডলিনী জাগাবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায়। মা জগদম্বার কৃপা না হলে হয় না। তারপরে মা বলিলেন, শেষ রাত্রে মনে মনে ভাবছিলুম, বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারবো না। ছোট লিঙ্গমূর্তি আর যা সব জল বিল্বপত্রে ডুবিয়ে রাখে, বাবাকে আর দেখতে পাওয়া যায় না। এই সব ভাবছি, এমন সময় দেখি হঠাৎ কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ। বিশ্বনাথ, নটির মা শিবের মাথায় হাত বুলুচ্ছে। আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম। আমি, মা, আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না। মা, সে কি বাবা, কত মহা পাপী কাশিতে আসছে আর বিশ্বনাথ স্পর্শ করে উদ্ধার হচ্ছে। তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন। শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে তখন পা একেবারে জ্বলতে থাকে। পা ধুয়ে এসে তবে বসতে পারি। আমি, তিনি যদি সকলের বাপ মা, তবে তিনি কেন পাপ করান? মা, তিনি জীব জন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলেই নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।